হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে ওই 7টার মতো। তো আজকে আমি কথা বলবো 5th সেপ্টেম্বর নিয়ে। 5th সেপ্টেম্বর আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছে, যেটা তোমরা এই ব্লগটাতে দেখতে পাবে। তো সেদিন আমি কোনো রকম ইন্ট্রো নিইনি, কারণ সেদিন আমার উঠেছিলাম 4টের সময়। তো ওই রেডি হতে গিয়ে আমার একবারই ব্লগের কথা মনে ছিল না, ইন্ট্রো নেওয়ার কথা তো একবারই মনে ছিল না। তো সেই জন্য আর কি আমার কোনো ইন্ট্রো নেওয়া হয়নি। তো সেদিন রেডি হয়ে ওই 6:45 করে আমরা বেরিয়ে গেছিলাম, আমি আর ভাই। সেদিন ভাইয়ের কলেজ ছুটি ছিল বলে ভাইয়ের সাথেই গেছিলাম স্কুল, যেহেতু আমার 15 মিনিট লাগে। তো স্কুলে পৌঁছে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এটা আমি স্কুলে পৌঁছে আমি একজনের জন্য ওয়েট করছিলাম, অন্তরের জন্য। অন্তর আসছিল বলে আমি ওয়েট করছিলাম। তারপর আমি আর অন্তর স্কুলে পৌঁছে যাই আর খাবার প্যাক করি, যেগুলো তোমরা এই পরে দেখতে পাবে। কিন্তু কিন্তু আমরা না সেভাবে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। সেখানে অনেক বড় অন্তরা স্পিচ বলে, অমিত স্যার স্পিচ বলে। সেদিন আমাদের প্রিন্সিপাল একটু মা চলে এসেছিলো, যাই তো সেদিন প্রিন্সিপাল বক্তৃতা দিয়েছিলেন। তারপরে অমিত স্যার দিয়েছিল, অন্তরা দিয়েছিল, যেগুলো আমার ব্লগ আমি করতেই পারিনি, কারণ সেদিন এতটা স্কুলেও আমি ব্যস্ত ছিলাম আর সেইভাবে কেউ করেনি। তারপর অনেকজন কবিতা বলেছিল, যার ব্লগও নাই। কিছু কিছু নাচের ব্লগ আছে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পর, তোমরা দেখতে পাবে একটু পর আর কি। বাস ওইটুকুই আছে। আর বাস সেরকমভাবে কিছু ক্লিপ নেওয়া হয়নি, বাট যেটুকু নিয়েছি আমি সেটুকু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো যে আমাদের স্কুলে 5th সেপ্টেম্বর কীরকম কাটানো হয়েছিল। তো চলো দেখতে থাকো। আর এখানে না খুব গরম, সেই জন্য খুব ঘামছি। যাই হোক, তো চলো। তো সেদিন স্কুল যাওয়ার পর আমরা সমস্ত স্টাফরা নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ আমরা নিজেরাই দায়িত্ব নিয়েছিলাম পুরো স্কুলটাকে নিজের মতো করে সাজানো। তো আমি, প্রিয়াঙ্কা আর অন্তর এখানে টিফিন প্যাক করছিলাম বাচ্চাদের। আর বাকি যারা ছিল তারা কেউ স্টেজ মেনটেন করছিল, স্টেজ সাজাচ্ছিল। আবার কেউ বেলুন দিয়ে পুরো স্টেজটাকে কভার করার চেষ্টা করছিল, কেউ বেলুন ফোলাচ্ছিল, এইসবই করছিল আর কি। তো কিছুক্ষণের মধ্যেই গার্জেনরাও চলে আসে। কিছু গার্জেন এসেছিলো, কারো গার্জেন আসে নাই, পরে এসেছিলো। আর স্টুডেন্টরাও চলে এসেছিলো। তারপর শুরু হয় আমাদের অনুষ্ঠান। মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকে শুরু। মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু। আমাদের নানুর লিটল অ্যাঞ্জেল পাবলিক স্কুলে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাদের আমার আন্তরিক প্রণাম ও আমার প্রিয় সহপাঠী ও স্নেহের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ 5ই সেপ্টেম্বর এক বিশেষ দিন। আজকে আমরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস উদযাপনের জন্য। ভারতে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে শিক্ষক দিবস পালিত হয়। স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী। তিনি বিশ্বাস করতেন শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। তাই তার জন্মদিনকে শিক্ষক দিবস পালন করা আমাদের কাছে এক গর্বের বিষয়। তাহলে আসুন আমরা সকলে মিলিত হয়ে প্রার্থনা অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবেশন করি, যা আমাদের অনুষ্ঠানের শুরুতে ইতিবাচক শক্তি বয়ে আনবে। সবাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই তোকে আমাদের যারা শিক্ষিকা আছেন তারা ভেতর থেকে একটু বাইরে আসবেন। আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে এবং আশেপাশে যারা গার্জেন আছেন এবং যারা বাচ্চা আছেন তারা একটু মঞ্চে দিতে। ছাত্রছাত্রীদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা শুধুমাত্র একটি দিন নয়, প্রতিদিনের অভ্যাস। শিক্ষকরা জীবনের সেই আলোকবর্তিকা, যাদের জন্য আমরা অন্ধকার থেকে আলোয় আসতে পারি। তাই শিক্ষকদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে খুবই বলতে ইচ্ছা করে, গুরু ব্রহ্মা গুরু
একটা হাত তালি দাও। সকলে হাততালি দাও। সবাই জোরে হাত তালি দাও। ধন্যবাদ লামিয়ানকে। এরপরে মাল্যদান করবেন এরপর জোরে হাততালি, জোরে হাততালি। সুমিত, জোরে হাততালি, জোরে হাততালি। মামনি, তুহিন স্যার, সবাই জোরে প্রত্যেকে জলের বোতলে অচেনা পৃথিবী চিনেছি চিনেছি তোমার হাতটি ধরে অচেনা পৃথিবী চিনেছি চিনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজে নমস্কারে অচেনা পৃথিবী চিনেছি
কথাই বলা, শুধু কথাই বলা। ও লাল মাটি সবুজ নীলা, সোহাগ সে রঙিলা, হেলে দুলে নেচে নেচে চলা। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেখানে ফুল 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 রোজ বয়ে যায়। ব্যঙ্গ মা ব্যঙ্গ বিকল্প শোনায়, রাজা কুমার পক্ষীরা চড়ে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে ছোড়ায়, কি বল না শিবে শিবেরি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গুনি। পাথই পাথই নাচো না, ঝুনঝুন ময়না নাচো না, পাথই পাথই নাচো না। বুলবুল পাখি গাও না, বুলবুল গাও না। দক্ষিণা গো মোহনা, শোন 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 গহনা, মোর বিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, পাথই পাথই নাচো না। বুলবুল পাখি গাও না, বুলবুল গাও না। দক্ষিণা গো গহনা, শোন 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 গহনা, মোর বিয়া ঘরে আজ এসেছে।
ঘর লাগিও তলার শালপিয়ালের মন্ত্রী কাউরি জংলা নদীর পারে হেঁটে ঘর সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না চলো চলো মঞ্চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে মানব কমচায় মঞ্চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে মানব কমচায় সাধের কীর্তিমা বেড়া রাখো চোখের তারা হাটায় রানী হইয়া রইদি মরে হু 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 পরাণ খায় চলো চলো ময়না ছলক ছলক চলে রে পিছন পানে চেনার মন দুপ করে রে ঘর লাগিও তলারে শালপিয়ালের মন্ত্রী কাউরি জংলা নদীর ধারেতে তোর সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক এইটা হচ্ছে আমরা স্কুলের সমস্ত টিচার্সরা আমাদের স্কুলের হেড স্যার আর হেড ম্যামকে এই ফটো ফ্রেমটা গিফট করেছিলাম টিচার্স ডের দিন। এখানে তো আমাদের সবার ছবি আছে, প্লাস যারা আগে স্কুলে জব করেছে এখন করছে না তাদেরও ছবি আছে। আর এই কেকটা সেদিন ম্যাম আর স্যারকে দিয়ে আমরা কাটিয়েছিলাম, যার ভিডিও তোমরা একটু পর দেখতে পাবে। আর এখানে সবাই বেলুন লাগাচ্ছিল। আমরা দুজন একদম ইয়ে নাকি এইগুলো শুধুমাত্র আমার স্কুলের বাচ্চাদের দেওয়া গিফট না, এইগুলো হচ্ছে তাদের আমার প্রতি এক রাস ভালোবাসা। যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।